একটা জিনিস তো আমরা আইনের ক্ষেত্রেও মানি যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। এখন এইটার পেছনেও স্যার যৌক্তিকতা কিন্তু আরও বেড়েছে। আজকে সকালেও আমরা দেখলাম যে এই ধরনের একাধিক কর্মকাণ্ড কিন্তু এই যে সর্বমিত্র এবং তার গ্যাং, শুধু সে না, এটাও আমরা আজকে স্পষ্ট হয়েছে যে ডাকসুর যে ক্রীড়া সম্পাদক, কারণ কী নাম তার, আরমান হোসেন, সেও এটার সাথে যুক্ত। এবং একই সাথে ডাকসুর যে আইন সম্পাদক, সেও এই ওই যে সর্বমিত্রর যে পোস্ট, সেটাতে আপনাদেরকে ব্যর্থ বলা হয়েছে এবং প্রশাসন কোনো কাজ করে না এই ধরনের একটা ইয়া দিয়ে সে পদত্যাগের একটা মানে ফেক ইয়া সিম্প্যাথি গেইন করার চেষ্টা করেছে। সেটা আমাদের আইন সম্পাদক ডাকসুর যে তথাকথিত আইন সম্পাদক, সে স্যার দেখেন যে সে এটা শেয়ার দিয়েছে। তো সে নিজে আইন ও মানবাধিকার সম্পাদক, কিন্তু সে নিজেই আইন ও মানবাধিকারের সম্পূর্ণ বরখেলাপে যে এরকম একটা কাজ কিভাবে করলো স্যার, সেটার বিষয়েও আপনাদের কাছে আসতে হচ্ছে। ওই যে বললাম স্যার, জাস্টিস যত ডিলে হচ্ছে তত বেশি কিন্তু স্যার ডিনাইড হচ্ছে আমরা, কারণ আপনার কম্পাউন্ড প্রবলেম বাড়ছে। এবং আমরা স্যার আশা করি যেটা আপনাদের কাছে, যে এইসব বিষয়ে স্যার আপনারা শুধু প্রশাসনিক ব্যবস্থা যে নেবেন তা না, আইনগত ব্যবস্থাও নেবেন স্যার, কারণ এটা একটা উদাহরণ হয়ে থাকা উচিত। কারণ আজকে যদি এই যে প্রশাসনের বিরুদ্ধে কিংবা প্রশাসনকে বাইপাস করে এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে সামনের দিনেও তো বিশ্ববিদ্যালয়ে চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের যে শুধু অতীতের ঐতিহ্যের বিষয় না, ভবিষ্যতের কথাও আমাদের চিন্তা করতে হবে। তো এই যে ঘটনাগুলো ঘটছে স্যার, সেটার বিষয়ে আপনাদের তো আপনারা সময় চেয়েছিলেন, আমরা সময়ের ব্যাপারে আমরা তো কোনো স্যার আপনাদেরকে কোনো চাপ সৃষ্টি করিনি। আপনাদের যতটুকু সময় দরকার আমরা দিয়েছি, কিন্তু স্যার একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনাদের থেকে আশা করি। এবং একই সাথে আইনি বিষয়ে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে, এই বিষয়ে আমরাও যথেষ্ট মানে আমরা স্টুডেন্ট, আমরা যতটুকু পড়াশোনা করতে পারি আমরা পড়াশোনা করে এসেছি। আপনাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে এটাও জানি যে চিলড্রেন্স রাইটস যে যে আমাদের কনভেনশন আছে, সেটাতে কিন্তু আমাদের বাংলাদেশ সিগনেটরি। সেটার বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে কোনো আইন সৃষ্টি করতে পারে না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কোনো নিয়ম নীতি সৃষ্টি করতে পারে না। তো এটার যদি কোনো ব্যত্যয় ঘটে স্যার, সেখানে একটা দৃষ্টান্ত সৃষ্টি করার দায়টা শুধু আপনাদের উপর না, আমাদের উপরেও বর্তায়। তো এক্ষেত্রে যদি স্যার আপনাদের কোনো ব্যর্থতা আমরা দেখি, তাহলে কিন্তু স্যার আমরা আইনের শরণাপন্ন হব। সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে আসা। আচ্ছা, তোমাদেরকে আমাদের অগ্রগতিটা বলি। সর্বমিত্রকে আমি আজকে সকালবেলা শিশু মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরে ইউনিসেফের যে এই শিশুদের ইউনিয়ন ডেস্ক দেখে, তার সাথে কথা বলেছি সকালবেলা। আমরা আজকে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং উনি আমাকে বলেছেন, স্যার ওর জবাব পাওয়ার পরে আমাদেরকে ওটা শেয়ার করবেন, আমরা আপনাকে সহায়তা করব। ঠিক আছে, পরিষ্কার। আমি ওই চিঠিটা পাঠানোর আগে আমি আগে এলআরকে পাঠিয়েছি, আমাদের যে ল রিটেইনার অমিত বাবু, যে একটা শব্দ টব্দ উনি ঠিক করে দিয়েছেন। এইটা বলার অর্থ এই যে আমরা তাকে শোকজ করার জন্য করছি না, আমরা কোনোভাবে শব্দ বা প্রক্রিয়ার কারণে কোনো রকমের দুর্বলতা তৈরি না হয় সেই জন্য এটা করছি। ঠিক আছে, অ্যান্ড শোকজ নোটিস অলরেডি চলে গেছে। আমরা তার জবাবটা পাই, তারপরে আমরা সেটা ওই ভদ্রলোককে পাঠাবো, আমরা আমাদের এলআর অমিতবাবুকে দিব, দেন আমরা ফার্দার প্রসিডিংয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমি একটু শেষ করি, এটা হলো ওর ব্যাপার। আর এরপরে যে ইস্যুগুলো আসছে এগুলো এইভাবে ধাপে ধাপে যাবে। ঠিক আছে, তোমাদের এটা আমি গতকালকেও বলেছি। ইয়েস, আমি তোমার ওই জায়গায় থাকলে আমারও মনে হতো যে এত দেরি হচ্ছে কেন। ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গা থেকে এই প্রক্রিয়াগুলো একটু অনুসরণ করে যেতে হয়। হ্যাঁ, সেই জন্য জাস্টিস ডিলেড জাস্টিস, এটা যেমন কি আবার জাস্টিস হারির বা জাস্টিস বাড়ির এটাও হয়। হ্যাঁ, তোমরা এগুলো জানো। ঠিক আছে, বলো, কে বলো। হ্যাঁ, আমি দেখেছি। এটা পদত্যাগের ঘোষণাটা দেওয়ার মানে হচ্ছে সে যে অপরাধটা করেছে স্যার, সেটা সে স্বীকার করে নিয়েছে। এখন যে দুঃখ প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করা একই সাথে আর কি, এমনি স্বীকার করেছে। হ্যাঁ, স্যার আপনাদেরকে ব্যর্থও বলেছে স্যার। হ্যাঁ, আমি তাও দেখেছি। দুঃখ প্রকাশ করেছে প্রশাসনের ব্যর্থতার কারণে। আমরা তো সব সে ড্রাইভার আই ডোন্ট রিমেম্বার স্যার, আই ডোন্ট রিমেম্বার, আমার মনে পড়ে না। দায় মুক্তি তো আমরা বলিনি, তার তো জবাব আমরা নিব। তারপরে প্রশাসনের অসহযোগিতার কারণে আরেকটা বিষয় স্যার, আই ডোন্ট রিমেম্বার যে আপনারা তাকে মানে ওই যে প্রক্টোরিয়াল টিমে অ্যাপয়েন্ট করেছেন বলে তাকে কি বেতন দেওয়া হয় স্যার প্রক্টোরিয়াল টিম থেকে? সে প্রশাসনের ব্যর্থতা দায় করে দুঃখ প্রকাশ করছে, এর মানে কি? আমাদের বেতন পাই না, ওরে বেতন দিব কিভাবে? ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি,
তার বিরুদ্ধে ব্যবস্থা, তাকে কিন্তু চিঠিটা আমরা পাঠিয়েছি বিভাগের ছাত্র হিসেবে। কাজেই তার যে পরিচয় এটা তার কিন্তু আমরা তাকে দেখব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। সে পদত্যাগ করা মানেই নয় যে সে আর আমাদের বিচারের আওতায় নাই। স্যার সে স্যার, আরেকটা জিনিস add করি। অথরিটি প্রয়োগ করে নাই, অথরিটিটা প্রয়োগ না করছে সেটা তো ঢাকা আছেই, বিশ্ববিদ্যালয়। সেটাও লিখেছি আমরা, স্যার, চিঠিতে সেটা লিখেছি স্যার কিন্তু আরেকটা জিনিস হ্যাঁ, অ্যাড সে করি স্যার। পদত্যাগ করে গেলে ওইটা সে স্কিপ করতে পারবে না।